আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, সেটা হচ্ছে মুরগির গোশত। আমি জানি অনেকভাবে তোমাদেরকে দেখাইছি কীভাবে মুরগির গোশত রান্না করতে হয়, বাট আজকে রেসিপিটা হচ্ছে একদম নতুন রাঁধুনিদের জন্য, যারা নতুন নতুন রান্না শিখছে তাদের জন্য এই রেসিপিটা অনেক বেশি হেল্পফুল হবে। সো আমি আর বেশি কথা বলবো না, বাট মূল ভিডিওতে যাওয়ার আগে বলে দিই, যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে কী করতেছো, তাড়াতাড়ি যাও আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নিউ অল আপডেটেড ভিডিওস। সো চলে যাই মূল ভিডিওতে। এই তো চলে আসলাম রান্নাঘরে। তেল দিয়ে রাখছি অলরেডি, সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ওকে, পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে পরিমাণটা আমি বলতেছি না, তোমরা তোমাদের পছন্দ মতো দিবা। অ্যান্ড দেন দিলাম তেজপাতা 2টা। ওকে, তেজপাতা দিয়ে দিলাম। রান্নাটা খুব ইজিভাবেই আজকে দেখাবো, একদম ইজি ওয়েতে। ঠিক আছে, একদম ইজি ওয়ে। এখন একটু নাড়াচাড়া দিব, ওটাকে নাড়বো। পেঁয়াজটা একটু নরম হতে হবে, নাড়াচাড়া দিতে থাকতেছি। অনেক দিন পর আসলে রান্না করতেছি তো তাই অ্যাকচুয়ালি। ওই দেখো আবার ক্যামেরা অ্যাঙ্গেল ঘুরাইছে। আচ্ছা যাই হোক, খুবই মানে ইয়ে লাগতেছে। যাই হোক, এরপরে দিচ্ছি হচ্ছে দারচিনি। ওকে, দারচিনি দিয়ে দিলাম, 2 থেকে 3 টুকরা এলাচি দিলাম। আবার নাড়তেছি। সরিষার তেল দিয়ে রান্নাটা করতেছি, অনেক বেশি হেলদি হয় এটার জন্য। আদা বাটা দিতেছি, রসুন বাটা দিতেছি। যেটা বলছিলাম, সরিষার তেল দিয়ে রান্নাটা করলে রান্নাটা অনেক হেলদি হয় এবং এটা আমাদের বডির জন্য ভালো। অনেক ডক্টররা ইদানিং সাজেস্ট করে থাকে এই জিনিসটা। ওকে, দেন এখন মশলাপাতি দিব। কি দিলাম, জিরা গুঁড়া মেবি, হ্যাঁ জিরা গুঁড়া। তারপর হচ্ছে দিব হলুদ গুঁড়া দিব। এখানে মশলাগুলো আমার সব একদম, হ্যাঁ এই তো দিয়ে দিছি হলুদ গুঁড়া দিয়েছি। এবার কি দেবো, মরিচ গুঁড়া। আমার মনেও থাকে না যে আমি কী কী মশলা ইউজ করছি। যাই হোক, দেখতে পাচ্ছ রান্নাটার কালারটা কিন্তু অনেক সুন্দর হবে, তোমরা দেখলেই বুঝতে পারবা। ওকে, মরিচ গুঁড়া দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা একটু হালকা ঝাল কম থাকবে এটাতে। ঠিক আছে, এখন এটা নাড়তেছি, আবার নাড়তেছি। ওকে, দিলাম লবণ। ওকে, লবণটা এখানে আমি ইউজ করছি হিমালয়ান পিঙ্ক সল্ট। এবার নাড়তেছি, আবার নাড়তেছি। ওফো ভাই, কি একটা অবস্থা দেখো। পানি দিয়ে দিলাম অল্প একটু মশলাটা কষানোর জন্য। ওকে, নাড়তেছি, আবার নাড়তেছি। পানিটা অল্প পরিমাণে দিলাম, 1/4 কাপের মতো, মানে 4 টেবিল চামচ তোমরা বলতে পারো। মশলাটা একটু কষায় নেব ভালোভাবে। মশলাটা কষায় নেওয়াটা ইম্পর্টেন্ট যে কোনো রান্নার ক্ষেত্রে। ঠিক আছে, যে কোনো রান্নার ক্ষেত্রে। দেন এখানে আরও কিছু মশলা দিতেছি। এটা মানে ধনিয়া গুঁড়া ছিল। যাই হোক, ভালোভাবে মিক্স করতেছি। পিছনে যদি কোনো বাচ্চার ক্যাও বেও শুনতে পাও, সেটা আমার ছোটো ভাই বাসায় এসে দৌড়াদৌড়ি করতেছে, ক্যাও বেও করতেছে। যাই হোক, মশলাপাতি দিতেছি। কি দিলাম, আচ্ছা এটা মনে হয়েছিল গোলমরিচের গুঁড়া সম্ভবত। ঠিক আছে, আমি সব উপকরণগুলো আমি লিখে দিব। ঠিক আছে, উপকরণগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব, তোমরা একটু চেক করে নিও। ঠিক আছে, আর একটু পানি দিলাম। মশলাটা ভালো করে কষানোর জন্য পানিটা দেওয়াটা ইম্পর্টেন্ট। ওকে, দেন এই তো মশলাটা অলমোস্ট কষানো হয়ে যাচ্ছে। এখন মুরগি দিয়ে দিতেছি। ঠিক আছে, মুরগি দিয়ে দিচ্ছি, আলু দিচ্ছি সাথে। আজকে রান্নার সাথে আলু দিলে মেনলি এটা অনেক বেশি ভালো হয় খেতে। ওকে, মুরগি টুরগি দিয়ে দিলাম। মুরগি টুরগি দিয়ে এখন নাড়তেছি। আল্লাহ, আজকে নানারই মনে বেশি করতেছি। যাই হোক, নানাই তো করতেই থাকে, নানাই তো নিচে লেগে যাবে। এখন
মুরগি দিয়ে দিচ্ছি, আলু দিয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমার সিগনেচার রেসিপি না, এটা আমি মামির কাছ থেকে শিখছি। মামি, নানু, আম্মু সবাই সেমভাবেই রান্না করে, ঠিক আছে? সো এটা বলা যায় আমাদের বাসার সিগনেচার রেসিপি। ওকে, দেন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঠিক আছে, ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আজকে এখানে কমাই দেওয়া আছে এখন, ঠিক আছে? এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ওকে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অলমোস্ট 10 মিনিটসের জন্য। দেন এখন আমরা আবার নাড়তেছি, একটু নাড়াচাড়া দিতে হবে একটু পরপর। দেখতেছো আজকে কিন্তু রান্নাটা খুব বেশি মানে থাকে না, অনেক সময় দিলে মরিচের লাল লাল একটা ভাব থাকে, বাট আজকে কিন্তু সেরকম নাই। আজকে রান্নাটা একদমই সিম্পল প্লেনভাবে করা হচ্ছে। আমি ঝাল ঝাল খেতে পছন্দ করি, ঠিক আছে? আমি কিন্তু ঝাল লাভার পুরোপুরি বলতে পারো। এখন পানি দিয়ে দিচ্ছি মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য। মুরগি মাংস রান্না করাটা আমার মনে হয় সব থেকে ইজি কাজ, ঠিক আছে? না, আমি এটা অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম রান্না করতেছি। ফার্স্ট টাইম রান্না করেছিলাম তখন সবাই বাসায় প্রশংসাই করেছিল। যাই হোক, ইটস সেকেন্ড টাইম। ওকে, এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর খুলে ফেললাম 15 থেকে 20 মিনিট পরে। এখন আবার নেড়ে দিচ্ছি, এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিতেছি। এখন মেনলি কাজটা হচ্ছে মুরগিটা সেদ্ধ হবে আর কি, এটাই। মানে আর মশলাপাতি তো খুব বেশি ইউজও করি নাই। যাই হোক, আলু দিলে মেনলি আমার কাছে রান্নাটা অনেক ভালো লাগে, কারণ যে আলু দিয়ে যখন তুমি মাখায় ভাতটা খাবো, ও যা লাগবে না। যাই হোক, কি করতেছি, যাই হোক, খুবই সুন্দর হয়েছে। ও, এই তো অলমোস্ট রেডি, সব কিছু রেডি হয়ে গেছে। এই তো বাটিতে সার্ভ করে দিলাম। আশা করছি ভালো লাগবে রেসিপিটা, ট্রাই করে বললো কেমন হয়েছে। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিও। বারান্দায় চলে আসছে আউটডোর দেওয়ার জন্য, এর থেকে ভালো স্পেশাল পাচ্ছিলাম না। এনিওয়েজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য অনেক বেশি করে দোয়া করো। আল্লাহ হাফেজ।